শুনেছি রাত 12টার পর এই জায়গায় আসতে বুকে সাহস লাগে। আমরা পৌঁছে গিয়েছিলাম দুপুরবেলা। চারিদিক শুনশান। শুনেছি এখানে নাকি আজও মানুষের মুন্ডুরা কথা বলে ওঠে। একটা নয়, দুটো নয়, 108টা মরা নরমুন্ডু আজও জেগে ওঠে। দুই ভাই একসাথে, দুই ভাই আবারও ধামাকা ধামাকা ভিডিও এই চ্যানেলেও আসবে এবং আমার চ্যানেলেও আসবে। দক্ষিণ 24 পরগনা জেলার অভিযান আমরা শুরু করেছি। আমাদের গ্যাং এইখান থেকে যাত্রা শুরু হলো। এই রাত 12টার পরে কিংবা সন্ধ্যের পরে এই জায়গায় আসার সাহস কিন্তু সহজে কারোর হবে না। রয়েছি আমি দক্ষিণ 24 পরগনা জেলার এক অন্যতম জায়গা, অন্যতম শহর, অন্যতম গ্রাম মথুরাপুরে। যে মথুরাপুরের ইতিহাস আমরা হয়তো বইয়ের পাতায় পড়িনি, তবে মথুরাপুরের আনাচে কানাচে কোনায় কোনায় রয়েছে অজানা ইতিহাস। ইউটিউবের যখন একেবারে নেশাটা হারিয়ে ফেলেছিলাম, ভাই আবার চলে এসছে আমার কাছে। ঠিক আছে, মানে বলো। আমিও প্রায় ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে মানে পরিস্থিতির সমস্যা যখন আসে তখন একটু বিরতি নিতে হয়। তো আবারও কামব্যাক করছি, দুই ভাই একসাথে, দুই ভাই আবারও ধামাকা ধামাকা ভিডিও এই চ্যানেলেও আসবে এবং আমার চ্যানেলেও আসবে। তো যেখানেই যাবো চেষ্টা করবো দুজন একসাথে গিয়ে ভিডিও কভারেজ করা আর তোমাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়া। আর এখন আমি আছি দাদার বাড়ির সামনে মথুরাপুরে একটা বিশেষ কারণে এসেছি। ভিডিওর তোমরা ট্রেলার, টাইটেল আর থাম্বনেলে দেখে নিয়েছো বিশেষ কারণটা কি। তাই বললো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, না কেটে। এখন ওই দিকটাই যাবো। এই মুহূর্তে আমরা এসেছি দক্ষিণ বিষ্ণুপুর মহাশ্মশানে। শ্মশানটায় এলেই কিন্তু তোমরা জানবে অজানা অনেক ইতিহাস। আদি গঙ্গার ধারেই রয়েছে এই দক্ষিণ বিষ্ণুপুর মহাশ্মশান। এইখানে কিন্তু স্বয়ং মহাপ্রভু এসে স্নান করেছেন। এখানে রয়েছে কিন্তু একটা নয়, অনেকগুলি ঘাট। প্রত্যেকটা ঘাটই কিন্তু কথা বলে এক একটা ইতিহাসের, যার সাক্ষী এই বহু প্রাচীন গঙ্গার ঘাটটিও। যদি বলি মায়ের পুজো এখানে হয় 108টা জীবন্ত মানুষের মাথা দিয়ে, আপনারা কি বিশ্বাস করবেন? এই মুহূর্তে রয়েছে কিন্তু একেবারে এইখানে কিন্তু দাউ দাউ করে জলে চিতা দক্ষিণ বিষ্ণুপুর মহাশ্মশান। এবং এইখান থেকেই আমরা পৌঁছে যাব সেই অজানা ইতিহাসের সন্ধানে, যেখানে কিন্তু একটা নয়, দুটো নয়, 108টা, ঠিকই শুনেছেন, 108টা জীবন্ত মানুষের মাথা দিয়ে মায়ের পুজো করা হয়। আমি তো এখানকারই ছেলে, মথুরাপুর থেকে। তবে এই ভাই আমার সাথে রয়েছে। ভাই কোথা থেকে এসেছিস? কলকাতা থেকে এসেছিস এই মন্দির দর্শন করতে? আগে শুনেছি সেই মন্দিরের কথা, তাই তো? দেখো, তোর নাম কি আছে? জিৎ ভাই কিন্তু কলকাতা থেকে এসছে মায়ের দর্শন করতে। আজকের আমরা সবাই মিলে যাবো মায়ের কাছে, তাই তো? আমরা এখন জঙ্গলের পথ তাড়িয়ে যাচ্ছি। ভাই কেমন গা ছমছম করছে বলে? দেখতে পাচ্ছ, সিরিয়াসলি পথটা দেখো ভাই, একেবারে গা ছমছমে করা পরিবেশ টোটালি। পৌঁছে যাচ্ছি এই জায়গাটা। এই মুহূর্তে
রয়েছি দক্ষিণ বিষ্ণুপুর মহাশ্মশানে, সেই 108 নরমুণ্ডুর জাগ্রত কালী মন্দিরে। আজ থেকে বহু বছরের পুরানো ইতিহাস। কখনো এই মন্দিরে এসে শুয়ে থাকতো শিয়াল মায়ের বাহন, কখনো ডাকাতরা ধাওয়া করতো এই জায়গায়। এই মুহূর্তে আমরা এসেছি সেই দক্ষিণ বিষ্ণুপুরের মহাশ্মশানের জাগ্রত 108 নরমুণ্ডুর মন্দিরে, এবং যিনি প্রধান দায়িত্বে আছেন সেই দাদুকে কাছে পেতে। দাদু, আপনার নাম ধরতে দর্শক? আমার নাম শ্যামল কুমার চক্রবর্তী। এই মন্দিরের অজানা ইতিহাস প্রচুর আছে, আমরা কম বেশি জানি, কিন্তু আপনার মুখ দিয়ে দর্শকের যদি তুলে ধরেন। এইটা গঙ্গা তীর মহাশ্মশান। এখান থেকে মহাপ্রভু পুরীতে গিয়েছিল। ভগীরথ এখান থেকে গঙ্গা নিয়ে গিয়ে সাগরে গেছিল। এটা খুবই তীর্থস্থান এটা, এবং এই শ্মশানটা প্রায় 300-350 বছরকার শ্মশান। এটা তান্ত্রিকদের একটা পীঠস্থান। এখানে সাধনা করলে অব্যক্ত মায়ের টিকা পাওয়া যায়। চারপাশের পরিবেশটা নিঝুম, একেবারে চুপচাপ পরিবেশ, এবং এটুকু বলতে পারি রাত 12টার পরে কিংবা সন্ধ্যের পরে এই জায়গায় আসার সাহস কিন্তু সহজে কারোর হবে না। আমরা এই মুহূর্তে কিন্তু সেই জায়গাতেই রয়েছি। সেই জন্য বহু আগেকার দিনে বহু সাধক এখানে সেই শ্মশানে বসে সাধনা করে যেত, এবং তন্ত্র সাধনার 1 নম্বর জায়গা এই আমাদের এই পঞ্চমন্দির আসন এখানে আছে। এই যে 108টা মানুষের মুন্ডু, এগুলো কি আসল মানুষের মুন্ডুই ছিল? হ্যাঁ, আসল মানুষের মুন্ডুই ছিল। এর ইতিহাসটা কি, মানে কেন এখানে এখানে তন্ত্র সাধনা করা হয় তো, এই অবঘাতে মরার মাথা, এবং অবঘাতে মরার মাথা থাকলে সাধনায় সিদ্ধ করা যায়, নয়তো যে কোনো মাথা সিদ্ধ হয় না। মানে এগুলো অ্যাক্সিডেন্টে মারা গেছে সেরকম? হ্যাঁ, অবঘাতে, অ্যাক্সিডেন্টে, গলায় দড়ি দিয়ে, বিষ খেয়ে, সাপে কামড়ে, এরকম ভাব। কত লোক মানত করে গেছে, কত লোক যেই মায়ের কাছে আসে তার ঢিল বাঁধা দেখলে তোমরা বুঝতে পেরেছো। এবং এখানে অনেকে দেখো গোপাল দিয়েছে, সখী রয়েছে। একটা শুধু এখানে না, এখানে আরো একটি মন্দির রয়েছে যেখানে কিন্তু প্রচুর মানুষ মানত করে গেছে। দেখো অজস্র গোপাল রয়েছে, সখী রয়েছে। আমি ভাইকে দেখাতে বলবো, কেউ সিংহ দিয়েছে, কেউ হাতে দিয়েছে, অজস্র অজস্র। মানে মা কতখানি জাগ্রত, যারা যারা মথুরাপুরে বাস করে, এমনকি গোটা দক্ষিণ 24 পরগনা জেলা জানে এই মায়ের কথা। মানে শ্মশান থেকে সেই মানুষের মাথাগুলো এখানে রাখা হয়েছে? না, এগুলো যজ্ঞী বাড়িতে নিয়ে যায়, নিয়ে গিয়ে সেখানে পুঁতে রাখে। আচ্ছা, সেখান থেকে সংগ্রহ করা হয়। সংগ্রহ আমি করিনি, আমার বাবা কাকা এরা করে গিয়েছে। মানে এই মুন্ডুগুলোকেও কি পুজো করতে হয়? হ্যাঁ, এগুলোকে জাগাতে হয়। কোন সময় হয় দাদু এটা জাগাতে? এটা কালী বিয়ের সময় করতে হয়। অমাবস্যা আমাদের খেতে দিতে হয়। খেতে দিতে হয় ওই মুন্ডুগুলোকে? হ্যাঁ। কি খেতে দেওয়া হয়? মদ দেওয়া হয়, ছোড়া দেওয়া হয়, এবং মাংসও দেওয়া হয়। আচ্ছা, মানে মুন্ডুগুলোকে জাগানো হয়। হ্যাঁ। মানে কি মনে হয় ওদের মধ্যে শক্তি আছে, কথা বলে, এরকম প্রমাণ পেয়েছে? হ্যাঁ, সেই বলতে নেই, আমাদের সাধনার কোনো কথাই বলতে নেই, বললে সাধনাটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, আর এর শক্তি প্রচুর। হ্যাঁ, মায়ের দিকে তাকাতেই আমাদের ভয় লাগে। মন্দিরটার প্রতিষ্ঠা, এই মন্দিরটা কিভাবে হয়েছিল, কে করেছিলেন একটু বলুন? এই মন্দিরটা সমস্ত টোল, জানো টোল কাকে বলে? হ্যাঁ। এই টোলের চালের মা প্রতিষ্ঠা হয়। তারপর তার থেকে টালি হয়, টালি থেকে টিন হয়, টিন থেকে এই মন্দিরটা হয়েছে। তো ধন্যবাদ, জানলেন এই মন্দিরের অজানা ইতিহাস, যেটা দাদুকে কাছে না পেলে পেতাম না। দাদুই বর্তমানে দায়িত্ব রয়েছেন, আগামী দিনে বংশ পরম্পরা এই মন্দিরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই এক নাতি আর এক নাতি আছে, তারা এইসব দেখাশোনা করে। ভালো থাকবেন দাদু, সুস্থ থাকবেন, যাতে আমরা মায়ের দর্শন পাই। নিশ্চয়ই, তোমরা আবার আসবে। জয় মা, জয় মা।
আজকের মতো বিদায় আমরা এখানেই জানাচ্ছি। আবার আসবো তো আমরা, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। দক্ষিণ 24 পরগনা জেলার অভিযান আমরা শুরু করেছি, শেষ কোথায় হবে জানি না। শেষ কোথায় হবে জানি না। আরো কত ইতিহাস, কত তথ্য আমরা তুলে ধরবো এরকম ভিডিওর মাধ্যমে। শুধু তোমাদের সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে, আর ভিডিওগুলোকে দেখতে হবে। ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব ওটার সাথে করে নিতে হবে। আজকের বিদায় জানাচ্ছি মথুরাপুর, দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত দক্ষিণ বিষ্ণুপুর থেকে। আবার কোথায় দেখা হবে তোমরা কমেন্টে জানাও। পৌঁছে যাবো তো আমরা সবাই মিলে, একদম একদম একদম। আমাদের গ্যাং এইখান থেকে যাত্রা শুরু হলো। ভাই সন্দ্রাজ ভাই কিছু বল, আসবো তো আবার আমরা। হ্যাঁ একদম একদম। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে, তাই তো? খুব তাড়াতাড়ি। আপাতত টাটা টাটা।